اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. আমাদের যে সকল সদস্যরা আছেন তারা একটু অনুগ্রহ পূর্বক আমাদের এই পাশে আসার জন্য 405 নম্বর রুমে আমাদের সহকর্মী আমরা একসাথে কাজ করেছি অ্যাডভোকেটের রেকর্ড ব্রাহ্মণবাড়িয়ার কসবা কৃতি সন্তান অ্যাডভোকেট আবিদ হোসেন সরকার, তিনি গত 3রা ফেব্রুয়ারি 2025 আমাদের ছেড়ে মহান আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। আমাদের রুমের আরেকজন সহকর্মী ব্যারিস্টার মোহাম্মদ কামরুজ্জামান, তার পিতা মোহাম্মদ হোসেন আলী সাহেব হৃদরোগে আক্রান্ত হয়ে 9 ফেব্রুয়ারি 2025 তিনিও ইন্তেকাল করেছেন। আমরা এই দুইজনের মাগফিরাত, এই দুইজন সহ আমাদের আইন অঙ্গনের আরো যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের মাগফিরাত, দেশের যারা চলে গেছেন সকলের মাগফিরাত 405 নম্বর রুমে সদস্যগণের উদ্যোগে এনএক্স এক্সটেনশন 405 নম্বর রুমের সদস্যগণের উদ্যোগে আজকের এই আয়োজন করেছে। আপনারা সবাই জানেন আমাদের পবিত্র কোরআন মজিদে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, 3টা সূরা আল ইমরানে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া মিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাতাহ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অর্থাৎ মানুষ মাত্রই জীব মাত্রই মৃত্যুবরণ করবে, সেই ব্যক্তি সফলতা তিনি কিয়ামতের দিন আগুনের ডেলিভার শিখা থেকে দূরে থাকবেন তার ইবাদতের মাধ্যমে, এবং দুনিয়ার এই জীবন ভোগ বিলাস ক্ষণস্থায়ী জীবন আমাদের সকল কিছু কেউ থাকবো না, তারা আগে গেছেন আমরা পরে যাব, কিন্তু আমাদের আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হেদায়েত নসিব করেন, আমরা যারা চলে গেছেন তাদের জন্য যাতে দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে সৎ পথে, সঠিক পথে, ইমানের পথে, হকের পথে, ইসলামের পথে পরিচালিত করেন। আমি এখন অনুরোধ করব ছোট্ট করে ব্যারিস্টার কামরুজ্জামান সাহেব এখানে আছেন, উনি ওনার আব্বার মাগফিরাত দোয়া চাইবেন। ব্যারিস্টার কামরুজ্জামান এবং তারপরে যদি আবিদ হোসেন সরকার সাহেবের ছেলে রিফাত পৌঁছে থাকে নিতে, আর রিফাতকে আমি অনুরোধ করব তিনি 1 মিনিটে মাগফিরাত ঠিক আছে।